শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ হচ্ছে 13 তারিখ মে মাসে আর মঙ্গলবার। তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি সকাল থেকে কি করলাম, চলো আমি সকাল থেকে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করলাম, এরপর চলো কাজগুলো করতে থাকি একে একে। এখন আমি কি করলাম, এখন আমি মোছামুছি করলাম, এই বেড ক্লিন করলাম, বাইরেটা একটু পরিষ্কার করলাম, ওই টুকটাক যে কাজগুলো থাকে আমার সকালের কাজগুলো, তো সেগুলো করে আর চলো কিচেনের দিকে যাওয়া যাক। চলো বন্ধুরা কিচেনে যাওয়া যাক। ব্যালকনিতে দেখেই যাবো, পাখি বসে আছে, পরিষ্কার হয়ে গেছে সব কিছু। গাছগুলো এখনো টব পাইনি, ভাবছি এভাবেই রেখে দেবো। বন্ধুরা কিচেনে চলে এসেছি, আর চলো দেখি এরপর সব বের করলাম কি রান্না করব। এই যে করলা সেদ্ধ হবে, ধুয়ে নিই, পটল ভাজা করব আর লাউ ডাল করব, দেখা যাক কি করছি। আর এগুলো কেটে নিই, এগুলো দেখি, আর টমেটো সব ধুয়ে পরিষ্কার করে চলো সবজিগুলো কাটা হোক। এই বরবটি না বেশি দিন রাখা যাবে না, দেখছি একদম নরম হয়ে যাচ্ছে, তাহলে সবজিটা নষ্ট হবে। আর করে নিই সবজিটা। একটা লাউ আছে দেখো, এই লাউ ডাল করবো, মুসুর ডাল না হলে মুগ ডাল, দেখা যাক কোন ডালের সাথে করবো। কি সুন্দর, বেশ সুন্দর লাউটা। বন্ধুরা বাইরে বসে গেলাম সবজি কাটতে বটি নিয়ে, এই দেখো সব সবজিগুলো ধুয়ে আনলাম, চলো ঝটঝট কেটে নিই। আর বেশি সবজি থাকলে আমি বটিতে কাটতে বেশ পছন্দ করি, আর যদি এক দুটো সবজি করি তখন আমি ছুরি দিয়ে ওই এখানে স্লেবে কেটে নিই, এতে কিচেনের মধ্যে। কিন্তু অনেকগুলো সবজি আছে ওই জন্য সুন্দরভাবে কাটি বটিতে। বন্ধুরা এই যে সবজিগুলো কাটা হয়ে গেল, লাউ আর এখানে বরবটি, আলু, করলা, পটল, টমেটো, একটা টমেটোই দিলাম, দেখছি টমেটোটা আমি ভাবলাম খারাপ ছিল, দেখছি ভালো আছে। চলো তাহলে কিচেনে যাই, একটু রান্নাটা শুরু করি। না, রান্নার আগে ব্রেকফাস্ট করতে হবে। এই দেখো কাল এই বৃষ্টি হলো আর আজকে এই রোদের ঝলক দেখো। এই দেখো বন্ধুরা, কেউ বলবে কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হলো, আর আজকে দেখো কত গরম, রোদের তাপ দেখো। আর আমি এখানে মুগের ডাল ভেজে রাখছি, কেননা আগের মাসে অনেকটাই মুগের ডাল ছিল, তো সেটা হলো শেষ। আজকে তো হচ্ছে 13 তারিখ, আজকে মানে 12 তারিখ পর্যন্ত মাঝে মাঝে মুগের ডাল, মুসুর ডাল আর অড়হর ডাল, এই 3টে ডাল আনা হয়। তো ওগুলোই মাঝে মাঝে সব রকম ডাল হয়, সেই জন্য মুগের ডালটা অনেক দিনই চললো। তো এই আজকে হয়েছে, শেষ হয়েছে, তো আজকে মুগের ডাল দিয়ে ওই লাউ ডাল করব, লাউ দিয়ে করবো মুগের ডাল। তো সেই জন্য ভাবলাম চলো ভেজে নিই 500 গ্রাম। বন্ধুরা একদিকে লাউ ডাল বসিয়ে দিলাম আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, চলো এই দুটো সেদ্ধ হোক আর আমরা ব্রেকফাস্ট করে নিই, তারপরে আসছি। ব্রেকফাস্ট রেডি করেছি, এই যে পেঁপে কেটেছি, আপেল কেটেছি, আর এই দেখো বন্ধুরা মাদার্স ডেতে মেয়ে কেক এনেছিল, বেশ আনন্দ করলাম, খুব খুশি। তো সেই ভিডিও একটুখানি, সেদিন তো ভিডিও বানাইনি, একটুখানি তোলা আছে, তো তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি ব্রেকফাস্ট করবো আর তোমরা দেখতে থাকো, দেখবে একটুখানি ব্যাস। এই যে সেই কেকটা রাখা আছে, আর ওটা খাবো মামিয়েতে আজকে, আর এই ফলগুলো খাবো। তো চলো ব্রেকফাস্ট করে নিই, আর তোমরা একটু ছোট্ট ভিডিও দেখতে থাকো, খুব আনন্দ করেছি। মেয়ে গিফট দিয়েছে,
সব কিছু বলবো। চলো, তো মাদার্স ডের দিন তো ভিডিও বানানো হয়নি, তো এই জন্য আমি আজকেই বলে দিচ্ছি পৃথিবীর সকল মারা যেন সুস্থ থাকে, সবল থাকে। তো বেশ হ্যাপি মাদার্স ডে সকলকে। আমরা তো বেশ খুশিতে কাটিয়েছি। হ্যাপি মাদার্স ডে। আমার মেয়ে মাদার্স ডেতে এই যে সুন্দর একটা কেক এনে দিয়েছে। এই দেখো কেকটা কি সুন্দর। থ্যাংক ইউ মা। ওয়েলকাম। এক্সকিউজ মি। মেয়েটা দেখি ঘরে আসো, আমরা মা মেয়ে। এই যে আমি সেই মেয়ে এনে দিয়েছে। কি ভালো লাগছে, কি আনন্দ, কি খুশি। মাটা এই ছোট ছোট খুশিগুলো খুব আমাকে দেয়, সেই জন্য আমি ভরপুর আনন্দ। কেকটা আনলো বলে না, আমার 3টি শাড়ি দিয়ে দিয়েছে, মলমলে শাড়ি দিয়েছে 3টে। শাড়িগুলো পরবো, দেখবে। মাদার্স ডে সেলিব্রেশন করলো আমার মা। এই যে বিকেলে, ওর সকালে একটু কাজ ছিল, সেই জন্য বিকেলে এই যে কেক এনে দিয়েছে, খুবই সুন্দর। আর সুন্দর গিফট দিয়েছে মা আমাকে। মাকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, এখন পটল ভাজা হচ্ছে। এই যে কম কম করে দিয়েছি, তারপরে এগুলো দেবো। আর এই দিকটা চলছে বেশ সুন্দর। হাওয়া খেতে খেতে পটল ভাজা হচ্ছে। যাই হোক, একটু আরাম পাওয়া যায়। সবচেয়ে রুটি করার সময় না খুব গরম লাগতো, কিন্তু এই ফ্যানটা হওয়ার পরে না বেশ সুন্দর। মুখের মধ্যে হাওয়াটা লাগলে এতটা গরম লাগে না। আর লাউ ডাল সেদ্ধ হয়ে আছে, এই দেখো। এরপর এটা তেল দিতে হবে। বন্ধুরা, এখন কন্টেনারে করছি, তো একবার হয়েছে আর এই সেগুলো হয়ে গেছে। এরপর ডালটা তেল দিই, রান্না হয়ে গেছে। এই দেখো, কড়াটা ধুচ্ছি না, কেননা বেশ ভালো আছে। কিছু ভাবছো? একটা আওয়াজ কাঁচা লঙ্কাগুলো বের করতে ভুলে গেছি। তাহলে সকালেই 6টা 7টা বের করে নিই, আর ব্যাস ওগুলোর মধ্যেই কাজ চালাই। মুছে নিলাম, না অনেক আওয়াজ উঠবে।
বন্ধুরা তোমরা বলো গরমে কিরকম আছো সবাই? প্রচন্ড গরম তো, বেশি করে জল খাবে, শরবত খাবে, ঠান্ডা ঠান্ডা সব জিনিস খাবে, লাউ পেঁপে। আমি জানি তোমরা জানো, তো বললাম বন্ধুদের। আমরা লাউ পেঁপে ওটা প্রত্যেকদিন দেখি, লাউ পেঁপেটা খাই। কাঁচা পেঁপে পাকা পেঁপে সব খাওয়া। চলো দেখো আলু। বন্ধুরা এই তো হয়ে গেল লাউ দিয়ে মুগটা। এরপর চলো এটা নামি, এরপর বরবটি আলুর সবজিটা বানাই। ওটা রাত্রেবেলার জন্য বানাচ্ছি, রুটি দিয়ে খাওয়ার, তো বানিয়ে রেখে দিচ্ছি। মোটামুটি বরবটি আলু সবজিটা রেডি, আর একটু সবজি হবে। আমি এখন সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তখন নুনটা কম দিয়েছিলাম, মনে হচ্ছে একটু নুনের দরকার হবে। ভাজা ধীরে ধীরেটা দিয়েছি না, বেশ সুন্দর সন্দেহের মতো। আচ্ছা কিন্তু সবজিটা না রুটি দিয়ে খেতে বেশ একটু ভালো লাগে না। বন্ধুরা আমার পুজো হয়ে গেল। এই দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়ে এলাম, যে করলা আলু সেদ্ধ, পটল ভাজা, আর আমের আচার নিয়ে নিয়েছি একটু করে করে, আর এই যে লাউ ডাল, পুরোটা লাউ সাথে মুগের ডাল বানিয়েছে, পুরোটাই খেতে হবে, সেই জন্য ভাতের পরিমাণটা একটু কম নিয়েছে। আর এই পুরো লাউ ডালটা বাটিতে আর নিলাম না, নিয়ে চলে এসেছি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি।